নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলার যুবসাথী প্রকল্প অনলাইনে কিভাবে আবেদন করবেন। হ্যাঁ, আজ থেকেই এই যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আপনাকে লম্বা লাইনে না দাঁড়িয়ে আপনি বাড়িতে বসেই এই আবেদন আপনি মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ওয়েবসাইটে আসার পরে প্রথমে আপনাকে বাংলা যুবসাথী এই অপশানে ক্লিক করতে হবে, ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে। তারপর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পরে তো প্রথমে আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে ফটো তুলে পিডিএফ স্ক্যানার অ্যাপ থেকে আপনারা সেটি স্ক্যান করে নিতে পারেন। তারপর মাধ্যমিক অথবা মার্কশিট সার্টিফিকেট সেটি আপনাদেরকেও 300 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন পিডিএফ ফরম্যাটে। তারপর আপনার আধার কার্ডের 1 কপি স্ক্যান করে রেখে দেবেন পিডিএফ ফরম্যাটে 300 কেবিতে। সেম ভোটার কার্ড আপনার পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে স্ক্যান করে রেখে দেবেন। তারপর আপনার পাসবই প্রথম পেজটি স্ক্যান করে রেখে দেবেন পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। তারপর আপনার যদি SC ST OBCর মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে তার যে সার্টিফিকেট সেটিকেও আপনারা পিডিএফ স্ক্যান করে 300 কেবির মধ্যে রেখে দেবেন। যদি আপনারা জেনারেল হন সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রয়োজন পড়বে না। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি বা PNG ফরম্যাটে এটা আপনারা স্ক্যান করে 50 কেবির মধ্যে সেটাকে রেখে দেবেন। তারপর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে আপনার একটি সিগনেচার সাদা পেপারের উপর সই করে সেটিকে স্ক্যান করে 50 কেবির মধ্যে সেটিকেও রেখে। এবং 10 নম্বরে যেটি বলেছে আপনার ওটিপি যে মোবাইল নাম্বারটা আপনারা প্রোভাইড করবেন সেটি যেমন ওটিপি যেটি আসবে সেটি রিকোয়ারমেন্ট হবে সেটি আপনার কাছে রাখবেন। তারপরে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানটি চলে আসবে। এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি পুট করবেন। তারপর নিচের দিকে ক্যাপচার কোডটি বসিয়ে গেট ওটিপি অ্যান্ড সিগারেট পিন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার 6 ডিজিট একটা পিন এখানে পুট করে দেবেন। তারপরে ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করবেন। আর এই পিনটা আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে চলে যাবে, সেটি দেখে কিন্তু বসাবেন। তারপর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপরে প্রথম আপনার যে কাজটি আছে আপনাকে এই বক্সে আপনার আধার কার্ড নাম্বারটি বসাতে হবে। তারপর বেনিফিটারি নেম, আর অবশ্যই কিন্তু এখানে আপনার যে নাম যার নামে আবেদন করছেন তার অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে বসাবেন। প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম, তারপর এই বক্সে আপনার মিডিল নেম, তারপর এই বক্সে আপনার লাস্ট নেম। যদি মিডিল নেম না থাকে সেক্ষেত্রে বসাবার প্রয়োজন নেই। তারপর মোবাইল নাম্বার যেটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, যদি ইমেল আইডি থাকে তাহলে এই বক্সে বসাবেন, না হলে বসাবার প্রয়োজন নেই। তারপর জেন্ডারটি এই বক্সে সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেলস। তারপর আপনার ডেট অফ বার্থটি এই বক্সে বসিয়ে দিবেন DDMMYY ফরম্যাটে এবং এজন 01/04/2026 ইন ইয়ার। তো এর মধ্যে আপনাকে কিন্তু 21 থেকে 40 বছর বয়স হতে হবে। তার জন্য আপনি যদি 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তারপর নিচের দিকে এখানে আপনার পিতার নাম, তারপরে মাদার নাম, তারপরে যদি আপনার বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম এই বক্সে বসাবেন, আর যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এ বক্সে বসাবেন। যদি বিবাহ না হয়ে থাকে তাহলে এ বক্সে কিছু বসাবার প্রয়োজন নেই। তারপর ক্যাটাগরি, এ বক্সে আপনার যে ক্যাটাগরি আপনার কাস্ট সেটি এখানে সিলেক্ট করে নেবেন। জেনারেল হলে এ বক্সে ক্লিক থাকবে। যদি SC ST OBC এর মধ্যে হয়ে থাকেন তাহলে সেটি কিন্তু আপনাদেরকে চয়েস করতে হবে। এরপর এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি SC হয়ে থাকেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বারটি কিন্তু আপনাকে পুট করতে হবে। আর যদি জেনারেল হন সেক্ষেত্রে কোনো কিছু সার্টিফিকেট নাম্বার বসাবার প্রয়োজন নেই। তারপর ম্যাচুয়াল স্ট্যাটাস, আপনি এখানে আনম্যারিড না উইথ না ম্যারিড সেটি এখানে না সেপারেট যেটি হবে সেটি এখানে বসাবেন বা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথম আপনার হাউস নাম্বারটি এখানে কিন্তু অবশ্যই বসাতে হবে স্টার মার্ক আছে। তারপর এখানে আপনার ভিলেজ বা টাউন সিটি নেম যেটি হবে সেটি এখানে বসাবেন। আর একটা কথা বলে দিই, হাউস নাম্বার যদি আপনাদের না জানেন সেক্ষেত্রে কোথায় পাবেন, আপনার এরিয়ায় যিনি ভোটারে কাজ করেন সেই অফিসারকে আপনি জিজ্ঞেস করলেই আপনার বাড়ির নাম্বার কি সেটি বলে দেবে। তারপর পোস্ট অফিস এ বক্সে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্টটা এ বক্স থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন মেনুতে ক্লিক করে। তারপর এরিয়াটা সিলেক্ট করে নেবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা, যদি ব্লক হয় সেটি সিলেক্ট করে নেবেন কোন ব্লক বা কোন এরিয়া। তারপর পুলিশ স্টেশন সেটাই ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত সেটাই এই বক্সে সিলেক্ট করে নেবেন। করার পরে নিচের দিকে এই বক্সে আপনার পিনকোডটি বসাবেন। তারপর স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর মাধ্যমিক পাস এক্সামিনেশন ডিটেলস, প্রথমে আপনারা কোন বোর্ডে পড়াশোনা করেছেন সেটি এই বক্স থেকে আপনারা সিলেক্ট করবেন। WBBSC না CBSC না ICSC না WBBME না আদার্স, যেটি হবে সেটি এই বক্স থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে আপনার এই বক্সে রোলটি বসাবেন, তারপর নাম্বারটি বসাবেন, তারপর কোন বছরে আপনারা পাসিং হয়েছেন সেটি এই বক্সে বসাবেন।
বসানোর পর এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটি এ বক্সে বসিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন না উচ্চ মাধ্যমিক পাস, যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর প্রেজেন্ট অকুপেশন, আপনি এখন কি করেন বর্তমানে সেইটি এ বক্সে বসাবেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকে স্টুডেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি কোনো ওয়ার্ক ফ্রম হোম করেন সেটাও সিলেক্ট করতে পারেন, বা পার্ট টাইম কোনো জব করেন সেটিও এখানে বসিয়ে দেবেন। যে করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। প্রথমে আপনার ব্যাংকের নেম সেইটা এখানে ফুল বসিয়ে দেবেন। যেমন এক্সাম্পল হিসাবে বলছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরকম করে বসাবেন, SBI শর্ট ফর্মে কিন্তু বসাবেন না। যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটি এখানে নামটি সম্পূর্ণ দেখবেন বইয়েতে লেখা আছে, দেখে দেখে বসাবেন। তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম কি আছে সেটি বক্সে বসাবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটি এ বক্সে বসাবেন, এবং IFSC কোড এগুলো কিন্তু ঠিকঠাক করে বসাবেন। এবং এইগুলো সমস্ত তথ্য আপনার অ্যাকাউন্ট বইয়ের ফ্রন্ট পেজে দেওয়া আছে, দেখে দেখে ঠিক করে বসাবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বলতে চেয়েছে আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো স্কলারশিপ বা আদার্স এডুকেশন বেনিফিট ছাড়া যদি আপনি কি কোনো স্কিম পেয়ে থাকেন, যেমন কৃষক বন্ধু বা মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার এরকম কিছু যদি পেয়ে থাকেন, তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। করার পরে নিচে সেটি বসিয়ে দেবেন কি পেয়েছেন। আর যদি কিছু না পেয়ে থাকেন তাহলে এই নো বক্সেই টিক দেবেন। তারপর সেভ বেসিক ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। এরপরে ডকুমেন্টসে আপলোড করার পেজটি আসবে। এই পেজে আসার পরে প্রথমে ডকুমেন্টস টাইপ এখানে দেখতে পাচ্ছেন, তার নিচে ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে অ্যাডমিট কার্ড, মার্কশিট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট যাদের SC ST OBC আছে তাদের, এবং ফটো এবং সিগনেচার, এগুলোকে আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য চয়েস ফাইল অপশনে ক্লিক করে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করবেন একের পর এক। তারপর সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাডমিট কার্ডটা আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিন কালারের রাইট টিক চলে এসেছে, তার মানে আমার ডকুমেন্টসটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরকম করে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে নিচের দিকে সেলফ ডিক্লিয়ারেশন এই অপশনে ক্লিক করবেন। করার পরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার এই ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে, এবং আপনার অ্যাপ্লিকেশন যেটা করেছেন তার একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেই ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। আমি এই মুহূর্তে সেই পেজটাকে যেতে পারছি না, কারণ সার্ভারে খুবই প্রবলেমের জন্য। তো আশা করি আপনাদের মেন সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।